আচ্ছা, এই ভিডিওতে আমি সলভ করার চেষ্টা করব এমআইএসটিতে আসা প্রশ্ন 18-19 সালে যে প্রশ্নটা ছিল ম্যাথ পার্টের, ওইখানের যে 16টা ম্যাথ আসে তোমার 18, 19, 19, 20 এরকম সালগুলোতে তোমার 16টা করে ম্যাথ আসতো। ওইখানের প্রথম 5টা সলভ করার চেষ্টা করব। ওকে, তো সলভ করার আগে কিছু জিনিস বলা যে এমআইএসটি কি করে না, কখনো কোনো প্রশ্নই পাবলিশ করে না। তাইলে এই প্রশ্নগুলো কোত্থেকে পাইছি? এগুলো হচ্ছে মানে পরীক্ষা দিয়ে বের হইলে যে মানুষ যতটুকু প্রশ্ন মনে রাখে ওইটুকু থেকে নেওয়া, যে একটা পিডিএফ তৈরি করা আছে, তুমি যে কোনো জায়গায় নেটে অ্যাভেলেবেল যে পিডিএফটা পাবা ওই পিডিএফটা থেকেই নেওয়া হয়েছে। আচ্ছা, এখন যদি তুমি প্রশ্ন ব্যাংক কিনতে চাও, আমার কাছে এখানে একটা জয়গলির প্রশ্ন ব্যাংক পাইছিলাম, যেটা যখন আমি খুলে দেখছি যে 19-20 সালে তুমি যে প্রশ্ন ব্যাংকে যাও, এটা দেখবা যে কি বুয়েট 19-20 থেকে তুলে দিছে হুবহু। ঠিক আছে, বুয়েট 19-20 সালের যে প্রশ্ন ব্যাংকটা ছিল ওইটাকে ফটোকপি করে এমআইএসটির 19-20-এর প্রশ্ন ব্যাংক লিখে বলছে যে এটা সম্ভাব্য, মানে প্রায় 80% প্রশ্ন এখান থেকে আসছে একদম হুবহু বুয়েট 18, এটা হচ্ছে 19-20, এরপর 18-19-এ যে কি করছে 18-19-এর প্রশ্নগুলো তুলে দিছে, আর এটা এক্সট্রা কোনো এফোর্ট দেয় নাই। ঠিক আছে, তো আমার কাছে এটা দেখে মনে হয়েছে যে এটাই হইতে পারে এমএসটি প্রশ্ন, কারণ হচ্ছে ওইটা পুরোপুরি হুবহু বুয়েট থেকে ছাপানো প্রশ্ন, বুয়েটের প্রশ্ন ব্যাংকের। তো এখানে 1 থেকে 5 নাম্বার প্রবলেম যেগুলো আছে ওগুলো একটু সলভ করার চেষ্টা করব। আর এটার জন্য যে আলাদা কোনো রকম প্রিপারেশন নেওয়া লাগবে কিনা, এই পরীক্ষার জন্য কোনো রকম আলাদা প্রিপারেশন নেওয়া লাগবে না। তুমি অ্যাজ ইউজুয়াল রেগুলার যে প্রিপারেশনগুলো নিছো, যেরকম টাইপের ম্যাথ করছো তোমার ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটি প্রিপারেশনের জন্য, ওই রকম ম্যাথগুলোই প্র্যাকটিস করবে, এখানের জন্য কোনো স্পেশালিটি নেই। ঠিক আছে, আচ্ছা, তো এখানে 1 নাম্বার প্রবলেমটাতে কি দিছে, ম্যাট্রিক্স থেকে একটা ডিটারমিনেন্ট থেকে একটা প্রবলেম বলছে যে প্রুফ ডিটারমিনেন্ট অফ 1 1 1 এ বি সি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এখান থেকে তোমাকে কি প্রুফ করতে বলছে? এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। ওকে, আচ্ছা, তো 1 নাম্বারটাতে কি দিছে, ডিটারমিনেন্ট অফ 1 1 1, এখানে আছে কি এ বি সি আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, প্রত্যেকটাতে ম্যাথে থাকে 5 মার্ক করে। ঠিক আছে, 5 16 80। আমি এখানে পিডিএফটা কমেন্টেও দিয়ে দেওয়ার চেষ্টা করবো, প্রথম কমেন্টে পিন করা থাকবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের খুঁজে নিতে সুবিধা হবে। আর এখান থেকে যখন আমি সলভ করবো ডিটারমিনেন্টটা থেকে তোমার এটা প্রমাণ করতে বলছে। তো ডিটারমিনেন্ট সলভ করার কিছু ওয়ে আছে, তোমার এখানে প্লে লিস্টও তুমি পাবা, ম্যাট্রিক্সের প্লে লিস্টে আছে। আর এখান থেকে সলভ করে কেমনে দেখতে পারো যে এখানে তোমার ডিটারমিনেন্ট সলভ করার জন্য সবচেয়ে শর্টেস্ট ওয়ে কি, তুমি জিরো বানানোর চেষ্টা করবা। কি করবা? জিরো বানানোর চেষ্টা করবে। এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। তুমি কি করলে জিরো হয় বলো তো? এই 1 থেকে যদি 1কে বিয়োগ করে দিতে পারো তাহলে কি হয়ে যাবে? জিরো। আবার এই 1 থেকে এই 1কে বিয়োগ করে দিলে কি হয়ে যাবে? জিরো। ঠিক আছে, তোমার ডিটারমিনেন্টটা কখন তাড়াতাড়ি সলভ হবে? যখন তুমি যত বেশি সংখ্যক জিরো বানাইতে পারবা তত তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। যেমন আমরা যদি কি করি, এই 1 থেকে 1কে বিয়োগ করলে কি আসে? জিরো। তুমি যদি এটা থেকে এটাকে বিয়োগ করো তাহলে এই সাইডেও কিন্তু সেম কাজটাই করা লাগবে। তাহলে এখানে হয়ে যাবে এ মাইনাস বি, এখানে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সিমিলারলি 1 থেকে 1কে বিয়োগ করলে কত হবে? জিরো। এখানে হবে বি মাইনাস সি, এখানে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর একত্রে আমি সর্বোচ্চ 2টা রো অথবা 2টা কলাম নিয়ে কাজ করতে পারি, 2বার কাজ করতে পারি। আমি 3 নাম্বার বার আর করতে পারবো না। ঠিক আছে, সর্বোচ্চ কয়বার পারবো? 2বার। আর সেখানে যদি সাইড নোট দিয়ে লিখে দেখি করছি, দেখো তো, রো 1 থেকে কি করছি, রো 1 থেকে রো 2কে বিয়োগ করে দিছি, তাই না? এই রো 1 ছিল এটা, সরি রো 1 ছিল এটা, রো 2 ছিল এটা, এটা থেকে এটা কি করছি? বিয়োগ করছি। বিয়োগ করার পর কোন রোতে লিখছি? রো 1 প্রাইমে লিখছি, মানে রো 1 এ লিখছি যেহেতু এটার উপর একটা প্রাইম দিছি। সেম কাজটা আমি কি করছি, আর 2 থেকে আর 3কে বিয়োগ করছি। বিয়োগ করে কোন রোতে লিখছি? আর 2 তে লিখছি। এই জন্য আমি এখানে কি দেওয়া হয়েছে? আর 2 প্রাইম সমান সমান আর 2 মাইনাস আর 3। যেহেতু এখন তুমি ভর্তি পরীক্ষাতে তোমার সাইড নোটের জন্য তেমন একটা মার্কস নাই, তো তুমি ডাইরেক্ট শর্টকাট করতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেখো তো, এটা হচ্ছে 0 0 1, এখানে আছে এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এখানে আছে সি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারে কি লেখা যায়? বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। আর এখানে সি স্কোয়ার আছে, সি স্কোয়ারটা কি থাকবে? সি স্কোয়ার থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো তো পুরো প্রথম রো বরাবর তুমি কি একটা কি কমন নিতে পারো? তোমার ডিটারমিনেন্ট করার প্রথম তোমাকে ওয়ে বলছে কি, শর্ট করার ওয়ে হচ্ছে জিরো বানানো। জিরো বানানো ছাড়া আর কি কি ওয়ে আছে? তোমার কমন নেওয়া কিন্তু একটা পার্ট ডিটারমিনেন্ট সলভ করার জন্য। ঠিক আছে, তো তুমি প্রথম রো থেকে কি কমন নিতে পারো? এখানে একটা এ মাইনাস বি আছে, এখানে একটা এ মাইনাস বি আছে। আর জিরোর সাথে তো যে কোনো সংখ্যা কি আছে? গুণ আকারে থাকে। তুমি জিরোর সাথে বলতে পারো যে 1 গুণ আছে, 100 গুণ আছে, কোনো সমস্যা নাই। তাহলে আমি প্রথম রো থেকে পুরোপুরি এ মাইনাস বিটা কমন নিতে পারি। সিমিলারলি সেকেন্ড রোতে দেখো, এখানে একটা বি মাইনাস সি আছে, এখানে একটা বি মাইনাস সি আছে, এখানে জিরোর সাথে আমি মনে করতে পারি যে বি মাইনাস সি আছে। তাহলে এখানে কমন নিয়ে ফেললে এটা 0 0 1ই থাকবে। এখান থেকে এ মাইনাস বি যেহেতু কমন নিয়ে ফেলছি 1 হয়ে গেছে, বি মাইনাস সি কমন নিয়ে ফেলছি 1 হয়ে গেছে, এবার হচ্ছে সি। আর এখানে এ মাইনাস বি কমন নেওয়ার কারণে এখানে রবে কি এ প্লাস বি, এখানে থাকবে কত? বি প্লাস সি, আর এখানে কি থাকে? সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের মোটামুটি সবগুলো কি গেছে? কমন নেওয়া হয়ে গেছে। এবার আমি কি করতে পারি?
এবার আমি এখন কি করে দিব, ডিটারমিনেন্ট করে দিব। কোন বরাবর ডিটারমিনেন্টটা করব, মানে ডিটারমিনেন্ট করার মানে করার সময় আমরা কি করি, বিস্তৃতি করি। এখন আমি কি করে দিব, বিস্তৃতি করে দিব। আর বিস্তৃতিটা করার নিয়ম হচ্ছে তোমার যেই রো অথবা কলাম বরাবর সবচেয়ে বেশি সংখ্যক জিরো আছে ওই রো বা কলাম বরাবর কি করো, বিস্তৃতি করো। যেমন আমাদের এই কলাম বরাবর যেহেতু কি আছে সবচেয়ে বেশি সংখ্যক জিরো আছে, তাই আমি এই কলাম বরাবর কি করে দিব, বিস্তৃতিটা করে দিব। আচ্ছা দেখো, আমি যদি জিরো বরাবর বিস্তৃতি করি, জিরোর সাথে যাকে গুণ করব কি আসবে, জিরো। আচ্ছা আমরা এখানে যদি আবার সেকেন্ডে জিরোর সাথে বিস্তৃতি করি, তাহলে জিরো বরাবর যাকে গুণ করব কি আসবে, জিরো। আর এখানে একটা ওয়ান আছে, ওয়ান বরাবর বিস্তৃতি করলে তো জিরো হইলো না। তাহলে ওয়ান বরাবর যদি বিস্তৃতি করতে চাই, ওয়ান বরাবর রো আর কলামকে বাদ দিয়ে দিলে অবশিষ্ট থাকে কত, এখানে একটা ওয়ান থাকে, এখানে একটা ওয়ান থাকে, এখানে এ প্লাস বি আর এখানে বি প্লাস সি। তাহলে এটার সাথে কি করবে, এটাকে গুণ করে দিব। গুণ করে দিলে কি আসে দেখো তো, ওয়ানের সাথে যদি বি প্লাস সি কে গুণ করি কি আসবে, বি প্লাস সি। আর এই ওয়ানের সাথে যদি এ প্লাস বি কে গুণ করি কি আসবে, এ প্লাস বি। আর সেকেন্ড গুণ এটাকে একটা কি দেওয়া লাগে, মাইনাস। তাহলে এটা হবে মাইনাস এ আর বিটা হয়ে যাবে কি, মাইনাস বি। আশা করি বুঝতে পারছি। আমি আবার রিপিট করতেছি, জিরো বরাবর বিস্তৃতি করলে জিরো আসবে, তাই লিখি নাই। জিরো বরাবর বিস্তৃতি করলে জিরো আসবে, লিখি নাই। ওয়ান বরাবর বিস্তৃতি করলে ওয়ান বরাবর রো আর কলাম চলে গেলে এখানে ওয়ানের সাথে বি প্লাস সি গুণ হবে, ওয়ানের সাথে এ প্লাস বি গুণ হবে, মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে, বুঝছি। আচ্ছা তাহলে এখানে দেখো তো বি আর বি কি হয়ে গেল, কাটা গেল। তাহলে এখানে রইল কে, এ মাইনাস বি, বি মাইনাস সি। আর ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করি, এখানে কি আসে, সি মাইনাস সি। তাহলে অবশিষ্ট রইল কত, সি মাইনাস সি। তাহলে আমাদের প্রমাণটা দেখো ইজিলি হয়ে গেছে যে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আশা করি বুঝতে পারছি। আমি যদি আবার রিপিট করি, ডিটারমিনেট করার প্রথম রুলগুলো কি কি, মানে ডিটারমিনেট শর্ট করার রুল হচ্ছে কি, জিরো তৈরি করা আর কমন নেওয়া। তো আমরা এখান থেকে ওয়ান থেকে ওয়ানকে বিয়োগ করছি, মানে রো ওয়ান থেকে রো টুকে বিয়োগ করে রো ওয়ানে লিখছি, রো থ্রি থেকে রো টু থেকে রো থ্রিকে বিয়োগ করে রো টুতে লিখছি। লেখার পরে দুইটা জিরো আসলো, এরপর দেখলাম কমন নেওয়া যায়, কমন নিলাম। এরপর কি করে দিলাম, প্রথম কলাম বরাবর বিস্তৃতি করে দিলাম, জিরো বরাবর জিরো, জিরো বরাবর জিরো, ওয়ান বরাবর বিস্তৃতি করে দিয়েছি, সি মাইনাস এ আসছে। পরে আমাদের একদম ইজিলি প্রমাণটা কি কিছু মিলে গেছে। ওকে, আচ্ছা এটা নিয়ে আমি টাইম ওয়েস্ট করতেছি না। দুই নাম্বারে যে প্রবলেমটা দিচ্ছে এটাতে কি বলছে একটু দেখা যাক। কি বলছে, 2i প্লাস 3j মাইনাস কে, i প্লাস aj প্লাস কে আর 3i প্লাস 2j প্লাস মাইনাস কে, এই ভেক্টরটা কি বলছে, সমতলীয় হলে এই ভেক্টরের এ এর মান কত। ঠিক আছে, তোমাকে তিনটা ভেক্টর দেওয়া আছে, ওই ভেক্টর তিনটা কি বলছে, সমতলীয়। তো তিনটা ভেক্টর সমতলীয় হইলে আমরা কি জানি, এগুলোর আই জে কে এর যে ডিটারমিনেন্টটা হয়, ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হবে, জিরো হবে। আমি আবারও রিপিট করতেছি, তিনটা ভেক্টর যদি কি হয়, সমতলীয় হয়, তাহলে তাদের আই জে কে এর যে সহগগুলো থাকে, সহগগুলোর যে ডিটারমিনেন্টটা হবে, ওই ডিটারমিনেন্টটা কি হবে, জিরো হবে। যেমন আমাদের প্রথম ভেক্টর 2i প্লাস 3j মাইনাস কে, এখানে আই এর সাথে সহগ আছে 2, জে এর সাথে সহগ আছে 3 আর কে এর সাথে সহগ আছে কত, -1। আই প্লাস এ জে প্লাস কে, এখানে আই এর সাথে সহগ আছে 1, জে এর সাথে সহগ আছে এ আর কে এর সাথে সহগ আছে কত, 1। 3i প্লাস 2j মাইনাস কে, এখানে i এর সাথে সহগ আছে কত, 3, j এর সাথে সহগ আছে কত, 2 আর কে এর সাথে সহগ আছে কত, -1। ঠিক আছে, এই পুরো অংশটা ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, 0। ঠিক আছে, তো আমরা এটা যেহেতু তোমাকে সমতুল্য বলছে, তাহলে তুমি ইজিক্যাল টু কি লিখতে পারো, 0। তো এখান থেকে তুমি কি করবা, এর মানটা বের করবা। তো কেমনে বের করবা, যে কোনো একটা জিনিস বরাবর তুমি বিস্তৃতি করে দাও। ধরো তুমি প্রথম কলাম বরাবর, প্রথম রো বরাবর বিস্তৃতি করলা, তাহলে 2 বরাবর বিস্তৃতি করলে 2 ইন্টু সামথিং আসবে। আচ্ছা ভালো কথা। এরপরে 3 বরাবর বিস্তৃতি করলে 3 ইন্টু সামথিং আসবে। আর 3-এর একটা কিন্তু কার্যকরী চিহ্ন আছে। কিরকম চিহ্ন, এই জায়গার চিহ্ন কিন্তু চিহ্ন ভ্যালু কত, প্লাস, আর এই জায়গার চিহ্ন ভ্যালু কিন্তু মাইনাস। তাহলে এখানে মাইনাস দেওয়া লাগবে, কারণ প্লাস না দিলেও বোঝা যায় প্লাস আছে। ওকে, আর এই জায়গায় চিহ্ন কিন্তু প্লাস, ঠিক আছে, কিন্তু এখানে দেখো একটা -1 আছে, তাহলে প্লাসে মাইনাসে কত হবে, মাইনাস। আচ্ছা তাহলে 1-এর সাথে সামথিং গুণ হবে। আমি আবার রিপিট করতেছি, আমি প্রথম রো বরাবর বিস্তৃতি করতেছি। 2 বরাবর বিস্তৃতি করলে সামথিং আসবে, 3 বরাবর বিস্তৃতি করলে সামথিং আসবে, কিন্তু এখানে একটা চিহ্ন ভ্যালু আছে মাইনাস, আর -1 বরাবর বিস্তৃতি করলে কি আসবে, সামথিং আসবে। ওকে, এখন আমরা 2 বরাবর বিস্তৃতি করব। 2 বরাবর বিস্তৃতি করলে এর সাথে -1 কে গুণ করলে কি আসে, মাইনাসে, আর 2 এর সাথে 1 কে গুণ করলে 2, কিন্তু একটা সামনে কি আসবে, মাইনাস আসবে, বুঝছো। সেকেন্ড গুণ করাটাকে সবসময় কি দেওয়া লাগে, মাইনাস। এর সাথে -1 কে গুণ করলে মাইনাসে, 2 একে 2, সেকেন্ড গুণের আগে একটা মাইনাস দিছি। এবার হচ্ছে 3 বরাবর বিস্তৃতি করবো। 3 বরাবর রো আর কলামকে যদি আমি বাদ দিয়ে দেই, 1 এর সাথে -1 কে গুণ করলে আমরা কত পাবো, -1। 3 এর সাথে 1 কে গুণ করলে 3, কিন্তু উল্টা গুণের আগে একটা কি দেওয়া লাগে, মাইনাস। এবার হচ্ছে -1 বরাবর বিস্তৃতি করবো, তাহলে -1 বরাবর রো আর কলামকে বাদ দিয়ে দিলে কি থাকে, 1 আর 2, 1 আর 2 গুণ করলে কত আসে, 2, আর 3 আর এ গুণ করলে কত আসে, 3a, -3a, বুঝছি, ইজিক্যাল টু কত আসতেছে, 0। তাহলে আমরা এখান থেকে কি পাইতেছি, এখানে পাইতেছি -2 আর এ গুণ করলে আসতেছে -2a, -2 আর এখানে 2 গুণ করলে আসতেছে -4, আর এখানে হতো -1, -3, -4, -4 আর -3 গুণ করলে কত হয়ে যাবে, +12। আর এ -1 আর 2 গুণ করলে কত আসে, -2, এখানে মাইনাস, এখানে মাইনাস, কি হয়ে যাবে, +3a ইকুয়াল টু কত, 0। বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখানে কি আসে, এখানে আসতেছে 3a থেকে 2a চলে গেলে কত থাকে, a, আর এখানে 12 আছে, 12 থেকে 4 চলে গেলে কত থাকে, 8, 8 থেকে 2 চলে গেলে কত থাকে, 6। ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা কত আসতেছে, a + 6 ইকুয়াল টু কত, 0। দ্যাট মিনস a এর মান কত আসতেছে, -6। তাহলে আমরা ইজিলি কি করতে পারছি, a এর মানটা বের করতে পারছি।
আচ্ছা, তো এখানে কিন্তু তুমি যদি প্রশ্নগুলো সলভ করতেছি, এই প্রশ্নগুলো দেখবা যে 18-19 সালের প্রশ্নটা নিচে আবার 18-19 সালের প্রশ্নটাই দেওয়া আছে। দুইবার দেওয়ার কারণ হলো দুইজন থেকে তোমার 2-3 জন থেকে মিক্স করে নেওয়া হয়েছে। তো এখানে দেখবা যে প্রশ্নগুলো হুবহু সেম আছে, জাস্ট এখানে সহগুলো হয়তো একটু চেঞ্জ হতে পারে। একজন বললো 2y + 3j - k আসছিল, আরেকজন বললো -2y + 3j - k আসছিল, কারণ প্রশ্ন তো তোমার আউট করে না। তো ওই জন্য জাস্ট মানগুলো চেঞ্জ হতে পারে, তবে ম্যাথ পুরোপুরি সেম থাকবে, প্রসেসও সেম থাকবে, ঠিক আছে। তো আমাদেরকে এখানে 3টা ভেক্টর দেওয়া ছিল, তাদেরকে কি বলছিল, সমতলীয়। সমতলীয় হবে কখন 3টা ভেক্টর, যখন তাদের ডিটারমিনেন্টের i j k এর সহগগুলো ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হবে, 0 হবে। তো আমরা ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 লিখছি, দেন বিস্তৃতি করছি, তখন এখানে a এর মান কত পাইছি, -6। ওকে, এরপরে 3 নাম্বার প্রবলেমটাতে কি বলছে একটু দেখো। সরলরেখা থেকে একটা প্রবলেম দিছে, বলছে 7,9 বিন্দু থেকে দূরত্ব, সরি 7,9 বিন্দুগামী, সরি প্রশ্ন উল্টা করতেছিলাম। 7,9 বিন্দুগামী সরলরেখা যা 1,9 বিন্দু থেকে দূরত্ব কত, 6 একক, তার সমীকরণ বের করো। আচ্ছা, 7,9 বিন্দুগামী একটা সরলরেখা বলছে, আর 1,9 বিন্দু থেকে দূরত্বটা কত, 6 একক। ওকে, আচ্ছা, একটা সরলরেখা হয়েছে কত বিন্দুগামী, 7,9 বিন্দুগামী, আর আরেকটা পয়েন্ট আছে কত, 1,9। ওই 1,9 থেকে এই সরলরেখাটার 7,9 বিন্দুগামী যে সরলরেখাটা গেছে তার লম্ব দূরত্ব কত বলতেছে, 6 একক, তাই না? তো তোমাকে জিজ্ঞেস করছে যে 7,9 বিন্দুগামী যে সরলরেখাটা আছে এটার সমীকরণটা কত হবে, ঠিক আছে। তো আমরা জানি যে একটা সরলরেখা সমীকরণ জানার জন্য হয়তো 2টা বিন্দু দেওয়া থাকবে, নাইলে একটা বিন্দু দেওয়া থাকবে, আর একটা কি দেওয়া থাকবে, ঢাল। তো আমরা ধরে নিলাম সরলরেখাটার ঢাল কত, m। আচ্ছা, এই সরলরেখার ঢাল কত ধরলাম, m। আর এই সরলরেখা কোন বিন্দু দিয়ে যায়, 7,9। তো আমরা জানি যে একটা রেখা যদি একটা বিন্দু দিয়ে যায় এবং তার একটা ঢাল দেওয়া থাকে, ওইটার সমীকরণ কেমনে বের করে, y - y1 = m × x - x1। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, y - y1, y1 এর জায়গায় কি আছে, 9, ঠিক আছে। y - y1 y এর জায়গায় কত আছে, 9, m × x - x1, x1 এর জায়গায় কত আছে, 7। তাহলে আমরা এখানে গুণ করে দিলে কি আসে, y - 9, এখানে যাবে কত, mx - কত হয়ে যাবে, 7m। বুঝছি নাই? আশা করি বুঝতে পারছি। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াইলো, mx - y + 9 - 7m = কত, 0। আমি এইগুলাকে ওই পাশে নিয়ে গেছি, ঠিক আছে। তাহলে কি আসলো, mx - y + 9 - 7m = কত, 0। তাহলে আমরা কি পাই গেলাম, দেখো আমরা কিন্তু এই সরলরেখার সমীকরণ পাই গেলাম। এখন এই সমীকরণটার মধ্যে আননোন কে, আননোন হচ্ছে আমাদের যে ঢালটা ধরে নিছি m, ওইটা হচ্ছে আননোন। এখন ঢালের মান বের করার জন্য ওরা আরেকটা শর্ত দিয়ে দিছে কি, 1,9 থেকে 6, এই রেখার দূরত্ব কত, 6 একক। তো একটা রেখা থেকে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করার উপায় কি, মডিউলাস দিব। মডিউলাস দিয়ে কি করব, এই যেই পয়েন্টটা থেকে তুমি যে রেখার লম্ব দূরত্ব বের করতেছো ওইটাকে উপরে সিদ্ধ করে দিবা। কি করে দিবা, উপরে সিদ্ধ করে দিবা। যেহেতু আমি 1,9 থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করতেছি, তাহলে 1,9 দিয়ে এটাকে সিদ্ধ করে দিব। তাহলে এখানে হবে কত, m × x এর জায়গায় কত হবে, 1, আর y এর জায়গায় কত হবে, 9, আর +9 - 7m, এটা থেকে যাবে, ঠিক আছে। আর নিচে হবে কি, √of x এর সহগ স্কয়ার যোগ y এর সহগ স্কয়ার। এখানে x এর সাথে সহগ কত আছে, 1, তাহলে m স্কয়ার। আর এখানে y এর সাথে সহগ কত আছে, -1, -1 কে স্কয়ার করে দিলে কত হবে, +1। বুঝছি? আমি আবার রিপিট করতেছি, কোন একটা বিন্দু থেকে কোন একটা রেখার লম্ব দূরত্ব যখন বের করবা, উপরে কি করে দিবা, লম্ব দূরত্বের উপরে ওই বিন্দু দিয়ে ওই রেখার সমীকরণটাকে সিদ্ধ করে দিবা। আর নিচে কি করবা, নিচে করবে দিবা হইছে কি, x এর সহগ স্কয়ার √ওভার দিয়ে x এর সহগ স্কয়ার যোগ y এর সহগ স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে দেখো, আর তোমাকে লম্ব দূরত্বটা কত বলছে, 6, তাহলে = কত লিখতে পারি, 6, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো কি রইলো, -9 আর +9 কি হয়ে গেল, কাটা। m থেকে যদি -7m বাদ চলে যায় কত আসে বলতো, এখানে একটা m আছে, এখানে -7টা m আছে, তাহলে কি হয়ে যাবে, -6m। মডিউলাস থাকার কারণে এটা কি হয়ে যাবে, +6m। আর এখানে গেলে কত, m² + 1, তার উপর একটা কি আছে, রুট। আর এই সাইডে কত আছে, 6, এখানে একটা 6, এখানে একটা 6, তুমি কি করতে পারো, কেটে দিতে পারো। আচ্ছা, এবার তুমি কি করে দিলা, স্কয়ার করে দিলা। মডিউলাস কিন্তু স্কয়ার করে দিলে চলে যায়, তাহলে m কে যদি স্কয়ার করে দাও এটা হয়ে যাবে কি, m², আর m² + 1 এর উপর একটা রুট আছে, স্কয়ার করে দিলে রুট আর স্কয়ার চলে যাবে, তাহলে m² + 1 থেকে যাবে, আর ওই সাইডে কত আছে, 1, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে যখন সলভ করতে আসলাম তখন এখানে দেখতেছিলাম কি, m² উপরে আসছে, নিচে আসছে m² + 1, এখানে 6 আর 6 অলরেডি কাটা গেছে গা। আর এখানে যদি তুমি এটার সাথে এটাকে গুণ করে দাও তাহলে এখানে কত হয় দেখো তো, এই পাশে থাকে কত, m², আর m² + 1 কে যদি আমি m1 দিয়ে গুণ করে দিই, m² + 1 থাকে, তাহলে m² কাটা গেল গা। তুমি যার মান বের করতেছো সেই কিন্তু অলরেডি কি গেছে, গণ, মানে কাটা গেছে গা। তাহলে তোমার এখানে কি ওইটার মান বের হবে না,
তো এখানে বোঝা যাচ্ছে যে তোমার যে প্রশ্নটা দিছিল হয়তো সে কিন্তু কি করছিল, ভুল করছিল। তুমি এটা নিচে যদি একটু স্ক্রল করো সেম প্রশ্নটাই পাবা 18-19-এর, জাস্ট এখানে সংখ্যাটা চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? সংখ্যাটা চেঞ্জ হয়েছে। আমার আগে থেকে সলভ করা নাই, তো আমি এখানেই ফার্স্ট সলভ করতেছি, তাই আমার জানা নাই যে কোন প্রশ্নটা কারেক্ট ছিল। ওইখানে দেখো সব প্রশ্ন পুরোটা সেম আছে, জাস্ট এখানে 9-এর জায়গায় কত দেওয়া, 17 দেওয়া, ঠিক আছে। 7 কমা কত 17 দেওয়া, এখানে 9-এর জায়গায় কত দেওয়া, 7,17। বলছে যে 7,17 বিন্দুগামী সরলরেখা যা 1,9 থেকে দূরত্ব কত একক, 6 একক, তোমাকে সমীকরণটা বের করতে বলছে। তাহলে তোমার এখানে 7,9 জায়গায় পয়েন্টটা কত হবে, 17। তাহলে y মাইনাস y1 এখানে 9 হবে নাকি 17 হয়ে যাবে, এখানে হবে 17, ঠিক আছে। তাহলে এখানে 9-এর জায়গায় তুমি 17 করে দাও, 9-এর জায়গায় 17 করে দাও 17। আচ্ছা এখানে কত দাঁড়াইলো তাইলে, এখানে দাঁড়াবে 17, ঠিক আছে। আচ্ছা তাহলে 17 থেকে এখানে আগে, এখানে কিন্তু 9 ছিল, 9 থেকে 9 কাটা গিয়ে কত আসছিল, 0, মানে কাটা গিয়েছিল। এখন যদি 17 থেকে 9 বিয়োগ করো তাহলে এখানে কিন্তু একটা কি থাকবে, 8 থাকবে, ঠিক আছে। তাইলে এখন কিন্তু অঙ্কটা আর আগের মতো হইলো না, একটু চেঞ্জ চলে আসলো, ঠিক আছে। তো কি চেঞ্জটা আসছে এটা একটু সলভ করা যাক। আমরা এখান থেকে দেখতেছি উপরে আসছে আমাদের কত 6m প্লাস 8, আর নিচে আসছে কত √m², আর ওই সাইডে কত আসছে একটা 6 আসছে। এটা কিন্তু কাটাকাটি যায় নাই, আগে কাটাকাটি গেছিল আর কি। আচ্ছা এখন আমি কি করবো, রুটটাকে দৌড়ানোর জন্য উভয় পাশে কি করে দিব, স্কোয়ার করে দিব। তাহলে এটা হয়ে যাবে কত 6m প্লাস 8, এটা হয়ে যাবে কি হোল স্কোয়ার, আর √m² প্লাস 1 কে যদি স্কোয়ার করে দিই তাহলে শুধু কি থাকে m² প্লাস 1, আর এদিকে 6 কে স্কোয়ার করে দিলে কত আসে 36, ঠিক আছে। এখন দেখো তো উপরে কিসের সূত্র হয়ে গেল, a প্লাস b হোল স্কোয়ার, তাহলে এখানে কিসের সূত্র হবে, a স্কোয়ার। a স্কোয়ার মানে কি 6m কে স্কোয়ার করবো, তাহলে কত আসে 36m², তাই না। তারপরে 6টা কত 48, 48 দুগুণে কত 96, তাহলে 96m প্লাস 8 কে স্কোয়ার করলে কত আসে 64, আর এখানে 36-এর সাথে যদি m² কে গুণ করি তাহলে কত আসে 36m² প্লাস 36, বুঝছি, আশা করি বুঝতে পারছি। 36m² কি হয়ে যাবে, কাটা, তাহলে 96m আর 36, আর এখানে আছে একটা 64টাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে -64, ঠিক আছে। তাহলে 36 থেকে যদি তোমার 64 চলে যায় কত থাকে, 36 থেকে 64 চলে গেলে কত থাকে -28, ঠিক আছে। আচ্ছা -28 কে তুমি কি দ্বারা করবা, 96 দ্বারা ভাগ করে দিবা, তাহলে কত আসতেছে 7/24। তাহলে আমাদের এখান থেকে m এর মানটা আসতেছে কত -7/24, ঠিক আছে। তো এটাই হয়েছে কি তোমার যে সরলরেখাটা ছিল তার ঢালের মান। আমি আবার একটু রিপিট করতেছি কি কাহিনীটা হয়েছিল, কি রেজাল্টটা হয়েছিল। তোমার এখানে তুমি যখন কি করছিলা, প্রশ্ন যেটা আমি প্রথম প্রশ্ন যেটা লিখছিলাম ওই প্রশ্নে দেখলাম যে এখানে 7, কত ছিল 9, 7,9 দিয়ে যখন অঙ্ক করতেছিলাম তখন এখানে কাটা গিয়ে m এর মানটা চলে গেছিল। তো যেই জিনিসের মান বের করবা ওই জিনিস যদি কি হয়ে যায় চলে যায় তাহলে তো তুমি আর সলভ করতে পারলা না। তো পরে যে আমি যখন স্ক্রল করে নিচে দেখলাম ওখানে আরেকটা প্রশ্ন আছে সেম, মানে 18-19-এরই প্রশ্ন, তবে মনে হয় এটা অন্য একজন বলছে। তো এই প্রশ্নে দেখতেছি কি 7,9 জায়গায় কি করা আছে 7,17 দেওয়া, সেম প্রশ্নটাই, ঠিক আছে, জাস্ট হুবহু সেম, জাস্ট এখানে 7,17। তো 7,17 দিলে অঙ্কটা কিন্তু ইজিলি হয়ে যায়। জাস্ট এখানে আমি কি করছি 9-এর জায়গায় 70টাকে চেঞ্জ করছি, তখন এখানে কি করছি পরে রুট আসার পরে রুট আছে মডিউলাস আছে তাই স্কোয়ার করে দিছি, স্কোয়ার করে দেওয়ার পরে m এর মানটা কত আসছে -7/27, ঠিক আছে। তাহলে এখন আনসার কত হবে, আনসারটা হবে জাস্ট তুমি কি করবা এই যে সমীকরণটা আছে এই সমীকরণে m এর মানটা কত বসিয়ে দিবা 7/27, সরি -7/24। তাহলে আমাদের সমীকরণটা কত দাঁড়াবে, y মাইনাস কত ছিল 17, y মাইনাস 17 ইজ ইকুয়াল টু m এর মানটা আমরা এখানে কত পাইছি, এখানে আমরা পাইছি -7/24, -7 ডিভাইডেড বাই কত আসতেছে 24 ইন্টু কত হবে x মাইনাস 7, ঠিক আছে। এখান থেকে আমরা যদি চাই 24 দিয়ে গুণ করতে পারি, গুণ করে যোগ বিয়োগ করতে পারি, আবার এইভাবে রেখে দিলে আনসার একটা আমরা একটা ডিফেক্ট হবে না, ঠিক আছে। তো এটাই ছিল সলভ, টাইম গেছে হয়েছে তোমার প্রশ্নটা ভুল থাকার কারণে। এরপরে আমরা পরের প্রশ্নটা সলভ করার জন্য চেষ্টা করি। কি দিছে 4 নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে cos x প্লাস cos y সমান a, sin x প্লাস sin y সমান কি দেওয়া আছে b। তোমাকে জিজ্ঞেস করছে cos x প্লাস y এটার মান কত হবে, ঠিক আছে। তোমাকে কি দেওয়া আছে cos x প্লাস cos y a, sin x প্লাস sin y কি b। তোমাকে কি বের করতে বলছে cos x প্লাস y। আচ্ছা আমরা এখানে 4 নাম্বারটা সলভ করতেছিলাম। 4 নাম্বারের প্রবলেমটাতে কি দিছে cos x প্লাস cos y দেওয়া আছে a, sin x প্লাস sin y কত দেওয়া আছে b। তো আমাকে বের করতে বলছে cos x প্লাস y সমান কত হবে। তো আমি প্রশ্নটা একটু এখানে লিখি, কি দেওয়া আছে cos x প্লাস cos y এটা কত দেওয়া আছে a, sin x প্লাস sin y এটা কি দেওয়া আছে b, ঠিক আছে। আচ্ছা তো এখন তোমাকে এখান থেকে কিসের মান বের করতে বলছে cos x প্লাস y, ওকে। তো এখানে দেখো cos x প্লাস cos y সমান a দিছে, এটা কিসের সূত্র হয়ে গেছে cos c প্লাস cos d, তাই না। এটা আমরা অনেকেই পরিচিত যে cos c প্লাস cos d, সূত্রটা কি ছিল 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, আর এই পাশে কে আছে a।
আচ্ছা সাইন সি প্লাস সাইন ডি, এই সূত্রটা যদি আমি দেই, কি ছিল সূত্রটা? 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, আর ওই পাশে আছে কত? বি। ইজিলি আমি কি করতে পারছি? সলভ করতে পারছি। ঠিক আছে, এখানে একটা সূত্র দিছি, এখানে একটা সূত্র দিছি, আর কিছুই করি নাই। আচ্ছা এখন তুমি একটু প্রমাণের দিকে তাকাও। প্রমাণে কি আছে? তোমার কজ এর ভিতরে কে এক্স প্লাস ওয়াই কে দরকার নাকি এক্স মাইনাস ওয়াই কে দরকার? দেখো তো, তোমার এক্স প্লাস ওয়াই কে দরকার, তাহলে এক্স মাইনাস ওয়াই গুলো কি করা লাগবে? ভ্যানিশ করে দেওয়া লাগবে। এখানে একটা এক্স মাইনাস ওয়াই ওয়ালা রাশি আছে, কে? কজ এক্স মাইনাস ওয়াই। এখানে একটা এক্স মাইনাস ওয়াই ওয়ালা রাশি আছে, কজ এক্স মাইনাস ওয়াই। তাহলে তুমি কি করবা? এদেরকে যদি ভ্যানিশ করতে চাও কি করে দিবা? ভাগ করে দিবা। এক নংকে, এই এক নংটাকে 2 নং দ্বারা কি করে দাও? ভাগ করে দাও। আমি এখন কি করে দিব? 1 ভাগ কত দিব? 2। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? উপরে আছে 2 cos x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইন্টু cos x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, আর এই পাশে আছে কে? a। আর নিচে কি আসতেছে? 2 sin x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইন্টু cos x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, আর এই পাশে আসতেছে কে? একটা b। তাহলে এখন আমি যেহেতু ভাগ করছি, দেখি 2 2 কাটা যায়, cos x মাইনাস ওয়াই বাই 2, cos x মাইনাস ওয়াই বাই 2 কি হবে? কাটা। আচ্ছা এখন দেখো তো এখানে কি আছে? cos x প্লাস ওয়াই বাই 2 sin x প্লাস ওয়াই বাই 2, আর এই পাশে আছে কে? a, আর এই পাশে আছে কি? b। এখন মেইন হচ্ছে একটু প্রবলেমের বিষয় যে এখন আমার cos x প্লাস ওয়াই তো দরকার, কিন্তু এই x প্লাস ওয়াই নিচে কোনো কি নাই? 2 নাই, কিন্তু আমাদের এখানে কি আসে বসে আছে? cos x প্লাস ওয়াই নিচে একটা 2 এসে বসে আছে। ঠিক আছে, তো এই 2টাকে দৌড়ানোর জন্য আমরা একটা ফর্মুলা জানি, কি? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান কি? cos 2 থিটা। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান কি? cos 2 থিটা। তাহলে এখানে কি হয়ে যাবে? দেখো তো, cos স্কয়ারের ভিতরে একটা থিটা ছিল, sin স্কয়ারের ভিতরে একটা থিটা ছিল, যখন সূত্র দিলাম তখন এটা 2 থিটা হয়ে গেছে, মানে ডাবল। তো এইখানে x প্লাস ওয়াই বাই 2 এটা যদি ডাবল হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? x প্লাস ওয়াই। তাই আমি এখানে কি করব? cos স্কয়ার আনার চেষ্টা করব, sin স্কয়ার আনার চেষ্টা করব, cos স্কয়ার থেকে sin স্কয়ারকে কি করে দিব? বিয়োগ করে দিব, বুঝছি? তাহলে এখানে দেখো অলরেডি cos এসে বসে আছে, এখানে অলরেডি sin এসে বসে আছে। তাহলে আমি কি করব? এই cos এর উপর একটা স্কয়ার দিব, তাহলে এটা কি হয়ে যাবে? cos স্কয়ার x প্লাস ওয়াই বাই 2 sin স্কয়ার, এটা কি হয়ে যাবে? x প্লাস ওয়াই বাই 2। আর এই পাশে যেহেতু স্কয়ার করছি, তাহলে এই পাশে কি করা লাগবে? একটা স্কয়ার করা লাগবে। লাগবে নাকি লাগবে না? লাগবে। আচ্ছা এখন দেখো তো, আমার এখানে cos স্কয়ার x প্লাস ওয়াই বাই 2 থেকে কি বিয়োগ করা লাগবে? একটা sin স্কয়ার x প্লাস ওয়াই বাই 2 বিয়োগ করা লাগবে নাকি লাগবে না? লাগবে। কেন? কিছু সূত্র দেওয়ার জন্য, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, বুঝছি? তাহলে দেখো তো আমি উপরে কি করে দিছি? বিয়োজন করে দিছি। এই পাশে যদি বিয়োজন করি, এই পাশে কি করা লাগবে? বিয়োজন করা লাগবে। মানে উপরের রাশিটা থেকে নিচের রাশিটাকে কি করছি? বিয়োগ করছি। হ্যাঁ না, আমি যেহেতু বিয়োগ করছি, নিচে আমি একটা যোজন করে দিই, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার এক্স প্লাস ওয়াই বাই 2। তাহলে এটা কি চলে আসবে? বি স্কয়ার প্লাস এ স্কয়ার। আমি কি করছি? উপরে বিয়োজন করছি আর নিচে যোজন করছি। আমি আবার রিপিট করি, এখানে cos x প্লাস ওয়াই বাই 2 ছিল, sin x প্লাস ওয়াই বাই 2 ছিল, আর এই পাশে ছিল a, আর এই পাশে ছিল কি? b। এখন আমার এই ডিভাইডেড বাই 2টাকে দৌড়ানোর জন্য cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার একটা সূত্র দেওয়া লাগবে। আর নিচের যে রাশিটা আছে sin, এটাকে দৌড়ানোর জন্য কি লাগবে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর ওইটা মানে কত? 1। তাহলে আমরা বুঝতেছি এই দুটোটাকে বর্গ করার পরে একবার উপরে বিয়োজন করা লাগবে, নিচে একবার কি করা লাগবে? যোজন। তাই আমি এখানে কি করছি? cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার প্লাস sin স্কয়ার, আর এই পাশে হয়ে গেছে কি? বিয়োজন যোজন, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে দেখো তো উপরে সুন্দরভাবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা আসছে, যেটা হচ্ছে কত ভ্যালু? cos 2 থিটা। থিটার জায়গায় কি আছে? x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। ঠিক আছে, কি হয়েছে? cos 2 থিটা। আর নিচে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি হয়ে গেছে? 1। আর এই পাশে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে আছে কত? b স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে এখানে 2 2 কেটে দিলে তোমার এখানে অবশিষ্ট থাকে কত? cos x প্লাস y, আর ওই পাশে থাকে কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে আসে কত? a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা ইজিলি কি করতে পারছি? cos x প্লাস y এর মানটা বের করতে পারছি। এটা কিন্তু বুয়েট 19-20 আসা প্রশ্ন। তো আশা করি সবাই বুঝতে পারছি। আমি আবার রিপিট করে কি করছি, এখানে তোমাকে cos x প্লাস y এর ভ্যালু দেওয়া ছিল a, sin x প্লাস y এর ভ্যালু দেওয়া ছিল b, cos x প্লাস y এর ভ্যালু চাইছিল, তাই না? তো cos x প্লাস y এর মধ্যে cos c cos d দিছি, sin x প্লাস y এর মধ্যে sin c sin d দিছি। এখানে একটা x মাইনাস y আলা রাশি, x মাইনাস y আলা রাশি ভাগ করে এদেরকে বাদ দিয়ে দিছি। উপরে cos আছে, নিচে sin আছে, কিন্তু আমাদের এইখানে যে ডিভাইডেড বাই 2টা আছে, এটাকে দৌড়ানোর জন্য উপরে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার লাগবে, আর নিচের রাশিটাকে দেওয়ার জন্য দৌড়ানোর জন্য sin স্কয়ার প্লাস cos স্কয়ার লাগবে, যেটার ভ্যালু কত? 1। তো নিচের রাশিটার জন্য sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে যোজন করছি নিচে, আর উপরে কি করছি? cos স্কয়ার মাইনাস sin স্কয়ার বিয়োজন করছি। সেম কাজটা ডান দিকেও করে দিছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখানে cos 2 থিটা আসছে, সূত্র দিছি, অঙ্ক হয়ে গেছে। বুঝতে পারছি? আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা এরপর আমি 5 নাম্বার যে প্রবলেমটা আছে এটা সলভ করার একটু চেষ্টা করব। 5 নাম্বারে আমাকে প্রবলেমটা এখানেই দেওয়া আছে, আমি এখানে সলভ করি। একটা ইন্টিগ্রেশন থেকে প্রবলেম দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ কি দেওয়া আছে? dx। ঠিক আছে, dx নিচে আছে কত? x ইন্টু 1 প্লাস x টু দি পাওয়ার কত? 10। ঠিক আছে, তা আমি সবসময় বলে আসি, এই ইন্টিগ্রেশনের যে অঙ্কগুলো আছে, মানে যেগুলোতে তুমি জেড ধরবা, ওই জেড ধরার অঙ্কগুলোতে কি করা লাগবে? কাকে জেড ধরবা? যে আবদ্ধ অবস্থায় আছে। কাকে জেড ধরবো? যে কোন অবস্থায় আছে? আবদ্ধ অবস্থায়, বুঝছি? আচ্ছা তাহলে এখন আমার এখানে
এক্স আর 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10 এর মধ্যে আবদ্ধ অবস্থায় কি আছে, মানে বেশি আটকানো অবস্থায় কি আছে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 10 একটু কি আছে, আটকানো অবস্থায় আছে। ঠিক আছে, কারণ ওর জন্য আমি কোনো রকম ক্যালকুলেশন পাইতেছি না। তো যেটা আবদ্ধ অবস্থায় থাকবে তাই কি করবা, তুমি জেড ধরবা। তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 10 কে তুমি কি করলা, জেড ধরলা। আচ্ছা, তো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 10 কে আমরা জানি যে জেড ধরার পর কি করে দেয়, ডিফারেন্সিয়েট করে দেয়। 1 কে ডিফারেন্সিয়েট করলে আসে 0, আর এক্স টু দি পাওয়ার 10 কে ডিফারেন্সিয়েট করলে কত আসে, 10 এক্স টু দি পাওয়ার 9, আর ওই পাশে আসবে কত, ডিজেড বাই ডিএক্স, তাই না? আচ্ছা, তো এখন আমাদের এখানে কি লাগে, এক পাশে রাখবো এক্স টু দি পাওয়ার 9, এখানে রাখবো ডিএক্স, আর ওই পাশে চলে যাবে কত, ডিজেড বাই 10। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি আসে, এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স সমান সমান কত, ডিজেড বাই 10। কিন্তু দেখো আমাদের উপরে কি আসছে, শুধুমাত্র ডিএক্স আছে, কিন্তু উপরে কি এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স আছে নাকি শুধু ডিএক্স আছে, উপরে আছে শুধু ডিএক্স। তাহলে আমার উপরে কিসের অভাব আছে, একটা এক্স টু দি পাওয়ার 9 এর অভাব আছে, তাই না? তো উপরে যদি আমি এক্স টু দি পাওয়ার 9 দিয়ে গুণ করি, তাহলে আমার নিচেও কি করা লাগবে, একটা এক্স টু দি পাওয়ার 9 দিয়ে গুণ করা লাগবে। এই গুণ করার কারণে এক্স টু দি পাওয়ার 9 ডিএক্সটা এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স থাকলো, এখানে আগে থেকে একটা এক্স বসেছিল, এক্স আর এক্স টু দি পাওয়ার 9 গুণ হয়ে কত হয়ে গেল, এক্স টু দি পাওয়ার 10। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি আমি কি করতে চাইছি। আমার এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 10 ছিল আটকানো, এটাকে আমি জেড ধরছি, ডিফারেন্সিয়েট করছি, 10 এক্স টু দি পাওয়ার 9 আসছে, আর এখানে ডিউ জেড বাই ডিএক্স আসছে। তো এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স সমান সমান কি লিখতে পারছি, ডিজেড বাই 10। এরপরে এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স, এখন এখানে শুধু ডিএক্স ছিল, তাই আমি উপরে এক্স টু দি পাওয়ার 9 দিয়ে গুণ করছি, নিচে এক্স টু দি পাওয়ার 9 দিয়ে গুণ করছি, এক্স টু দি পাওয়ার 9 আর এক্স গুণ হয়ে কি হয়ে গেছে, এক্স টু দি পাওয়ার 10। ঠিক আছে, এবার আমি মানটাকে বসাই দিই, এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স কে কি লেখা যাবে, ডিজেড ডিভাইডেড বাই কত লেখা যাবে, 10। আর 1 প্লাস এক্স টু দি পাওয়ার 10 কে কি লেখা যাবে, জেড। 1 প্লাস এক্স টু দি পাওয়ার 10 টাকে কি লেখা যাবে, জেড। তাহলে এখন এটাকে কি লেখা যায়, শুধু এক্স টু দি পাওয়ার 10। আমি তো দেখতেছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 10, এটাকে কি লিখছি, জেড। তাহলে এক্স টু দি পাওয়ার 10 কে কি লেখা যাবে বলতো, জেড মাইনাস 1। কি লেখা যাবে, জেড মাইনাস 1। শুধু এক্স টু দি পাওয়ার 10 কে কি লেখা যাবে, জেড মাইনাস 1। তাহলে এবার দেখো তো 1 বাই জেডটাকে বাইরে পাঠাই দাও, ইন্টিগ্রেশন অফ কি রয়ে গেছে, 1 বাই জেড ইন্টু কি, জেড মাইনাস 1। ঠিক আছে, 1 বাই জেড ইন্টু কি আছে, জেড মাইনাস 1। এখন তুমি এটাকে ইজিলি তুমি কি করতে পারো, সলভ করে দিতে পারো। কিভাবে, তোমার যে পার্শিয়াল ফ্র্যাকশন আছে, মানে আংশিক ভগ্নাংশ আছে, আংশিক ভগ্নাংশের রুল অনুসারে। তো তুমি এখানে এটাকে ইজিলি কি করতে পারো, কভার আপ রুল দিয়ে দিতে পারো। এখানে কি আছে, নিচে একটা জেড আছে, আর এখানে কি আছে, একটা জেড মাইনাস 1 আছে। তো কভার আপ রুল দেওয়ার নিয়ম কি ছিল, যেই জিনিসটার উপরে মানটা বের করবা তাকে কি করবা, বন্ধ করে দিবা। তো এখানে যেহেতু আমি জেড এর উপরে কত দিব, এই জিনিসটা মানটা বের করতেছি, তাহলে আমি জেডটাকে কি করবো, অফ করে দিব। জেডটাকে অফ করে দিয়ে জিজ্ঞেস করবো যে জেড এর মধ্যে কত বসাইলে জেড জিরো হয়ে যাবে। জেড এর মধ্যে যদি আমি জেড এর মান কত বসাই, কত বসাইলে জিরো হয়ে যায়। আমরা দেখতেছি জেড এর মধ্যে জিরো বসাইলে কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে উপরে আসতেছে কত, 1, এই যে উপরে কি আছে 1, আর নিচে হবে কত, 0 মাইনাস 1। বুঝছি? আচ্ছা, সেম কাজটা এখানে করবো, জেড মাইনাস 1 এর উপরে ভ্যালুটা জানার জন্য জেড মাইনাস 1 কে অফ করে দিব। এখন আমরা জানি যে জেড মাইনাস 1 এর মধ্যে জেড এর মান কত দিলে জিরো হয়, জেড এর মান 1 দিলে জিরো হয়। তাহলে আমি 1 কে বাকি রাশিটার মধ্যে দিয়ে দিব। তো বাকি রাশিটার মধ্যে যদি 1 দেই, উপরে থাকে 1, নিচে থাকে জেড এর ভ্যালু 1। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, চলে গেল। তাহলে এবার এসে কি দেখো তো, 1 বাই জেড, ইন্টিগ্রেশন কিন্তু এখনো আছে, ইন্টিগ্রেশন কিন্তু কোথাও যায় নাই। 1 কে যদি মাইনাস 1 দ্বারা ভাগ করে কি আসে, একটা মাইনাস 1 আসে। তাহলে এটাকে কি লেখা যাবে, মাইনাস 1 বাই জেড। আর 1 কে 1 দ্বারা ভাগ করলে কি আসে, 1 বাই জেড। ঠিক আছে, 1 বাই জেড মাইনাস 1। আচ্ছা, ইন্টিগ্রেশন তো আমরা সবাই জানি যে কম বেশি এটা কি, ডিভাইডেবল। ডিভাইডেবল মানে কি, দুইটা আলাদা রাশির মধ্যে ইন্টিগ্রেশন চলে যেতে পারে। তো এখন তুমি এবার নর্মাল ইন্টিগ্রেশন করে দাও। এই 1 বাই 10টা কিন্তু দোনোজনের আগেই গুণ আছে। নর্মাল ইন্টিগ্রেশন করলে কি আসে দেখো তো, 1 বাই 10 আছে বাইরে, ঠিক আছে, তার সামনে একটা মাইনাস আছে, মাইনাসটা বের হয়ে যাবে। 1 বাই জেড কে ইন্টিগ্রেশন করলে কি আসে বলতো, লন জেড আসে। ঠিক আছে, আর 1 বাই জেড মাইনাস 1 এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসে, লন জেড মাইনাস 1। মানে 1 বাই এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র, 1 বাই এক্স কে ইন্টিগ্রেশন করলে কি আসে, লন এক্স। আর 1 বাই এক্স মাইনাস 1 কে ইন্টিগ্রেশন করলে কি আসবে, লন এক্স মাইনাস 1। ঠিক আছে, তাহলে 1 বাই 10টাকে কমন নিয়ে ফেলো, কমন তো আগে থেকেই আছে, লন জেড মাইনাস 1 মাইনাস লন জেড। ঠিক আছে, এটা কিসের সূত্র হয়ে গেল, লন এ মাইনাস লন বি। এটাকে কি লেখা যায়, লন এ বাই বি। কি লেখা যাবে, লন এ বাই বি। এবার এক্স জেড এর মানটা বসাই দাও। জেড এর মানটা কত ছিল, 1। জেড এর মানটা কত ছিল, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 10। এই মানটাকে এখানে বসাই দাও, 1 লন জেড এর মানটা কত, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 10 মাইনাস কত, 1, আর 1 মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 10। এখানে 1 1 কাটা যাবে, তাহলে আনসার আসতেছে কত, 1 বাই 10 লন এক্স টু দি পাওয়ার 10, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 10। তোমাকে বোঝানোর জন্য অঙ্কটা এত বড় হয়ে গেছে, নাহলে তুমি চাইলে অনেকগুলো লাইন স্কিপ করে করতে পারো। ঠিক আছে, তা আমি কি করছি, তোমাকে প্রথম থেকে রিপিট করি। এখানে তো আমরা কি করছি, যেহেতু এটাকে জেড ধরছি, ডিফারেন্সিয়েট করার পর একটা এক্স টু দি পাওয়ার 9 আসে, উপর নিচে গুণ করছি, গুণ করার পর আংশিক ভগ্নাংশ করছি। আংশিক ভগ্নাংশ কেমনে করছি, কভার আপ রুল দিয়ে, নাহলে তো অনেক বড় হয়ে যেত। তো 1 বাই জেড এর সময় 1 বাই জেড কে অফ করে দিছি, জেডটাকে
অফ করে দেওয়ার পর জেড এর মান 0 বসেছি বাকি রাশির মধ্যে, জেড মাইনাস ওয়ানকে অফ করে দিয়ে জেড এর মান 1 বসেছি বাকি রাশিটার মধ্যে, ঠিক আছে। এরপর এখান থেকে মান পাইছি 1/x এর ইন্টিগ্রেশন করে ln x পাইছি। তো আশা করি সবাই বুঝতে পারছি, কারো সমস্যা হলে আমাকে জানাইতে পারো, ঠিক আছে। আর যদি যে কোনো রকম প্রবলেম হয় আমাকে জানাইতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ।